সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি পেস্ট নেই, তখন দাঁত কি দিয়ে ব্রাশ করবো বলো? আর পেস্ট যতক্ষণ থাকবে বেশি বেশি করে নেবে, আর যখন থাকবে না তখন এইভাবে দেখো একদম মানে পেস্টের মানে ফাঁকা হয়ে গেছে, ওইটা বটি দিয়ে কেটে নিয়েছি। এবার সব ব্রাশগুলোতে এইভাবে লাগিয়ে নেব। কি করব, না থাকলে তখন এইভাবেই করতে হয়। এর আগে অনেকবার করেছি, যতবার বলি যে পেস্ট থাকতে থাকতে আনবে, সে কিছুতেই হয় না। যতদিনে একদম পুরো না ফুরোবে আর ততদিনে আর আনে না। তা অগত্যা আর কী করবো, দাঁত তো ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করলে কীরকম একটা লাগে না বলো? তা আমি এইভাবে এটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ভিতরে যতটা ছিল একদম 4টে ব্রাশে ভালো মতো লাগিয়ে নিয়েছি। তা সকালবেলা এতেই হয়ে গেল। এরপরে পরে বলে দেবো ওখানে ব্রাশ আনার জন্য। ব্রাশ ট্রাশ করে নিয়ে একটু চাও আগে খেয়ে নিলাম। চাটা না খেলে তো আমি আবার এনার্জি পাবো না, তাই না? আমার তো এনার্জি ড্রিঙ্ক ওইটাই। একটু শান্তিভাবে একটু বসে চাটা খেয়ে নেবো, তারপরে এই যে বসিয়ে দেবো ভাত। ভাত তো সকালে করব, তার সঙ্গে একটু ভাজাভুজি করবো। বললাম না অনেক রকমের সবজি আছে ঘরে, শুকিয়ে যাচ্ছে সবগুলো। তা বসে বসে সব কেটে নিয়েছি, মানে দু চারটে করেছি। একটু বিনস রয়েছে, একটু গাজর রয়েছে, একটু সিম রয়েছে, বুঝতে পারছি, একটু বেগুন রয়েছে। তা কী করবো, এগুলোকে একটু একটু থাকলে তো বড্ড অসুবিধা হয়। তাই সবগুলোকে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে ওটা ভাজাটা করে নিয়েছি। আর সকালবেলা শুধু তো ভাজা খাবে না, একটু সঙ্গে ডালও করে নিলাম। ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেবে এখানে দুজনে। আবার একটু মাছও লাগবে বলে একটু মাছ ভেজে দাও। তা 2 পিস মাছও আবার ভাজতে হবে, বুঝেছো? মানে এক কাজ করতে করতে অন্যদিকে চলে যাই। আমি যে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে অনেকটা সময় কাজ করব সেই জায়গাটা হয় না। ধরো রান্না করলাম তো রান্নাই করলাম, এই কাজটা কখনোই করতে পারি না। একটা করি তো অন্যটার দিকে চলে যাই। চারিদিকে খেয়াল, একা হাতের কাজ বুঝতেই পারছো কীরকম হয়। তা যতটা পারি তা সামলাই ওইভাবেই সংসারে। আর বন্ধুরা একটা কথা বলছি, যে আমার চ্যানেলটা তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানিও। লাইক করতে একদম ভুলো না যেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ। আর যেটা জিজ্ঞাসাই করিনি, তোমরা ভালো আছো তো সবাই? একদম এতক্ষণ কথা বলার পরে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা ভালো আছো কিনা। ঠিক আছে, আশা রাখি ভালোই আছো। এই মানে বসে ঘরে থেকে আমি চাই সবাই ভালো থাকুক, শারীরিক সুস্থতা সবার থাকুক। যাই হোক, ভাজাভুজি বসিয়ে দিয়েছে, আর এই মাছটা ভেজে নিয়ে এবার একটু খেতে দিয়ে দিই। ছেলেরা, বড়বাবু তো সকালে খায়নি, ও ছাতু খেয়ে রয়েছে। আর ছোটো বাবুর বললাম না শরীরটা খারাপ, ও বলছে খাবে না, তা ওকে একটু ওখানে মুড়ি ভিজিয়ে জল দিয়ে দেবো। তাহলে ওর বাবা আর আমি, সে আবার আমাকে অর্ডার করেছে একটু মাছটা ভেজে দাও, 2 পিস মাছটা আবার ভাজলাম। একসঙ্গে বসে দুজনে খেয়ে নিলাম। যে পাতলা করে মুসুরির ডাল করেছি একটু টমেটো দিয়ে, আর মাছ ভাজা। তা সকালের খাবারটা বেশ ভালোই হয়েছে। ভাতটাই বেশি খাওয়া হয়, রুটি টুটি আমরা একটু কম খাই আর কি, বুঝেছো? মানে এর বাবা যেহেতু পছন্দ করে না, তাই একজনের জন্য ভাত একজনের জন্য রুটি এরকম আর করা হয় না। এইদিকে রান্না করতে করতে তেলটাও ফুরিয়ে গেছিলো। তেল 2 দিন আগে আনিয়ে রেখেছিলাম, সেটার প্যাকেট থেকে ঢালা হয়নি বোতলে। তা ভাবলাম এটাও ঢেলে একদম রেডি করে নিই, একটা একটা কাজ করতে করতে এটাও হয়ে যাবে এখানে। আর একদম যে প্যাকেটের শেষে যে তেলটুকুকে থাকে বন্ধুরা, আমি কিন্তু সেটাও ফেলি না, জানো তো? কী করি বলতো, বোতলে যতটা ভরা থাকে তো ভরাতে, তারপরে ওইটা আমি কাত করে রেখে দিই। আর যে কড়াইতে রান্না করি সেই কড়াইতেই কাত করে রেখে দিই। মানে ভিতরে যতটুকু তেল থাকে পুরো তেলটাই বেরিয়ে যায়। মানে আমার একদম প্যাকেট পুরো ফ্রেশ থাকে, মানে এক ফোঁটা তেল আমি নষ্ট করি না। এইভাবেই আমি করি। আর ছুরি কাঁচিগুলো এখানে সেখানে পড়ে থাকে, কাজ করতে করতে এরা নিয়ে টানাটানি করে, সেটাও একটু গুছিয়ে রাখলাম। আর শশা কেটে দিয়েছি সকালবেলা, এদের আবার একটু শশা টশা খেতে পছন্দ করে। তা শশা নিলাম, ওর বাবা 1 পিস নিল, ছোটোবাবুকে তো দিলাম না, বড়োবাবু বললো একটু পরে খাবে। তা আমিও 1 পিস খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে। খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে এখানে, বুঝলে? আর এদিকে দেখো, ওই যে ভাজাটা করেছিলাম সেটাও হয়ে গেছে। ভাজাটা আমি এবার নামিয়ে দেব। আর এবার চলবে দুপুরের রান্নার প্রস্তুতি। দুপুরে তো রান্না করতেই হবে, তাই না? সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলে, কী করব। ওই যে মাছ, তাহলে মাছটাই করতে হবে, আজকে মাছটাই করব। সকাল থেকে অনেকটা কাজকর্মই আমি সেরে নিয়েছি, এবার দুপুরে শুধু রান্নার পালা। দুপুরে রান্না করবো আজকের একটু হালকা পাতলাই করবো, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করব। হ্যাঁ, মাছটা আমি ধুয়েও রেখেছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ কুচি, আর এই যে মশলা দেবো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে আমি মাছের ঝোলটা করব। একটু পরে বসাচ্ছি, তার আগে কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ভিজিয়ে নেব। দুই একটা করে, এই একটা নিচ্ছি, একসঙ্গে তো সব পারি না, তাই একটা দুটো করে, এই আজকের আবার এই দুটো করবো। এই করে করেই আর এই সপ্তাহ লাগবে না, যে কটা রয়েছে এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আমি বাথরুমের কাছে আগে রাখি। এদিকের ঘর বিছানা আমি তুলে নিয়েছি সকাল সকাল, আজকে সবটাই হয়ে গেছে। দেখো বিছানা তোলা হয়ে গেছে এই ঘরের। ওই ঘরের বিছানাটাও আমি তুলে নিয়েছি সকালবেলা। অনেকটা তাড়াতাড়ি আজকের কাজকর্মটা হয়ে গেছে। বিছানা তো তুলেছিলাম, কিন্তু দেখবে ওই যে আমার ঘরের অবস্থা, এই যে ছেলে এসে বসেছিল, দেখেছো? এলোমেলো এরকমই থাকে।
একদম টান টান বিছানা আমি কোনোদিনই রাখতে পারি না। আর এদের সব থেকে খারাপ অভ্যাস, যখন যে জিনিসটা খাবে সেখানে রেখে দেবে। একলা জল খেয়েছিল, এখানে রেখে দিয়েছে। তা এইরকম করে বলে কি হয় বলো তো, আমার ঘরের কোনো জিনিস তো মানে একদম সবসময় যে ফিটফাট থাকে বা কিছু, সেরকম আমি কখনোই রাখতে পারি না। আজকে না আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা যেন হাওয়া উত্তরে হাওয়ার মতো যেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া না, সেরকম দিচ্ছে। আর একদম তো রোদ, একদম চকচকে রোদ দেখো বাইরে। তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে পরে অনেকটা সময় একটু বিশ্রাম পাওয়া যায়, ওইটাই হচ্ছে অনেকটা কাজ। কিছু জামা কাপড় রয়েছে বন্ধুরা, একটু বসে নিই, যেগুলো আয়রন করতে হবে। কালকে সেই বললাম না অনেকটা বার করে দিয়ে দিইনি, এখন দিয়ে দেবো আর কি। একটু পরে যাচ্ছি, নিচে গিয়ে দিয়ে দেবো। আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর কিছুটা জামা কাপড় রয়েছে, সেগুলো আয়রন করতে হবে। কিছুটা আবার একটু সেলাই খুলে গেছে, ছোটো বাবুর প্যান্ট ট্যান্টগুলো যেগুলো রয়েছে সেগুলো সেলাই খুলে গেছে, সেইটা আবার একটু নিয়ে যাবো মুনমুনের বাড়িতে। দেখি আজকে যদি সময় পাই বা মুনমুনকে একটু ফোন করে নেবো ওখানে। মুনমুন আমাকে আবার একটু, ওর মেশিন আছে তো, ও সেলাই টেলাই করে। তা আমার কোনো কিছু দরকার পড়লে আমি ওর কাছে যাই, অনেকগুলো একসঙ্গে সেলাই করে নিয়েছি, ওকে আমি আবার টাকা পয়সা দিয়ে দিই। ও আমার কাছে কোনোদিনই চায় না যে আমাকে এতটা দাও, আমি এতটা করে দিয়েছি, তোমাকে সেলাই এতটা দিতে হবে। আমি বুঝিয়ে শুনে ওকে দিয়ে দিই। রোজ রোজ করতে হয়তো কী বলো তো, 3 মাস 4 মাস হলো, হয়তো আজকে 2টো করলাম, 3-4 দিন পর আবার 1 সপ্তাহ পর আবার 2টো করলাম। এই করে করে হয়তো 3-4 মাস হয়, তারপর একটা ভালো টাকা আমি ওকে দিয়ে দিই, যেটা ওর পুষিয়ে যায়। একটু একটু সেলাই খুলে কীরকম প্যান্টগুলো সেলাইটা খুলে যায়, এইটুকু করে হয়ে যায়। বা আমার যে কুর্তিগুলো আছে সেগুলো ধরো নতুন কিনে আনলে পরে একটু সেলাই সাইড থেকে না মারলে হয়, একদম ফিটিংস আমার হয় না কোনোটাই। আর তারপর ওর বাবা লুঙ্গি, এগুলো টুকিটাকি সেলাই টেলাইগুলো আমি মুনমুনের কাছ থেকে করে নিয়ে এসে আমার খুবই চাই সুবিধা হয়। তাই বিকালবেলা একটু দেখি যদি সময় করে উঠতে পারি তাহলে একটু মুনমুনের বাড়িতে যাবো, ওইগুলো নিয়ে মুনমুনকে আমি ফোন করে নেবো ওখানে। তা একটুখানি একটু বসলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কথা বলে নিই, তারপরে আবার কাজে হাতে ঘর দুয়ার ঝাড় দেবো, মুছবো, সেগুলো তো আছে। জামা কাপড়টা আগে ভেজাই, ভিজিয়ে নিয়ে আগে নিচের দিকে যাবো। নিচের দিকে গিয়ে ওই পুরোনো জামা কাপড়গুলো যেগুলো রয়েছে, ভালো ভালো জুতো রয়েছে আমার পায়ে উড়ালিতে, যেহেতু তো আমি হিল জুতো এখন আর পরতে পারি না। তা কী করবো, সেগুলো ওদেরকে দিয়ে দেবো ওখানে, যারা আছে ওরা পরে নেবে এখানে, খুশি হবে দিলে পরে। দেখে আসো ওর পিসি মানে মনাদি বলে যে আছে, তাকে দিয়ে দিই, বুঝেছো। তাহলে কী বলতো, একটা না কাজ করতে করতে না হাঁপিয়ে যায়, একটু না বসে নিলে হয় না, সেই জন্য একটু বসে নিই। তা আমি একটু বসে 10 মিনিট বসে একটু ফোনটা দেখে নিই, দেখে টেকে নিয়ে তারপর আবার রান্নার দিকে যাবো। দেখো স্নান করে চলে এসেছি ঘরে, এক্ষুনি আসলাম আর কি। এসেই মাথাও আশ্রায়নি, দেখো আগে উপরে যাচ্ছি, পুজো দেওয়া বাকি আছে, যে হাতে ফুল নিয়ে নিয়েছি, এক হাতে জামা কাপড় নিয়ে নিয়েছি, কাঁধে যেটা দিয়ে মুছি সেটাও নিয়ে নিয়েছি। এই উপরের উদ্দেশ্যে এখন আমি এসেছি। কিছুক্ষণ আগে এসে মানে ঠাকুরের বাসন মেজে রেখে গেছি, আর উপরের গাছে যে কটা ফুল ফুটেছিল সে কটাও তুলে রেখে গেছি। দেখো লাল জবা ফুটেছে 2টো, আর 2টো নীলকণ্ঠ ফুটেছে, এই যে নীলকণ্ঠ 2টো, আর 2টো লাল জবা, আর বাকিটা হচ্ছে চন্দন জবা। নিচের গাছে ফুটেছে 5টা-7টা ফুল ফুটেছে, পাশের বাড়ি থেকে নিয়েছে 2টো, আর আমার জন্য 5টা রেখেছে। গাছেই ছিল, ছেলে গিয়ে পেরে নিয়ে আসলো। আর এর বাবা আজকের জামা কাপড়গুলো যেগুলো ভেজানো ছিল সেগুলো কেচে দিয়েছে, আমার আর কাচতে হয়নি। কদিন ধরে হয় ছেলে কাচে, না ছেলে খাবার কাছে, কারণ ভারী জিনিসগুলো তো আমি কাচতে পারি না। তো দেখো এক হাতে জামা কাপড় মেলছি, একটু ফোনটা হাত দিয়ে নড়বড় হয়ে যাচ্ছে তো, একটু 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 সরে যাবে আর কি। তাকানো যায় না, রোদের তাপে তো একদম তাকানো যায় না, বেশ তাপ, এখন আর থাকা যায় না, অনেক তাপ রোদে। এবার আমি এই পুজো দেবো, পুজো টুজো দিয়ে উঠে খেতে দেবো। মোটামুটি বড়বাবু স্নান হয়নি, আর সবার স্নান হয়ে গেছে। ঠাকুরের কালকের একেবারেই ফুল ছিল না, একটা ফুলও ছিল না, শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি। আর গাছে তো এখনও বেলপাতা ফুটতে শুরু করেনি, তাই আর হচ্ছে না, বেলপাতা ছাড়াই আর কি দিচ্ছি। গাঁদা ফুল কখনো আনে কখনো আনে না। তা আমি আপাতত বসি পুজো দিতে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। খেতে গিয়ে কি রান্না করেছি, কেমন হয়েছে দেখাবো, সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। পুজো দিয়ে উঠলাম, হয়ে গেছে পুজো দেওয়া। বাবা আবার একটু তুলসী পাতা দিচ্ছে ঠাকুরের পায়ে। দেখো এই ধূপকাঠিটা এই দিকটা না ভেঙে গেছে, এটা ঠাকুরের সামনে দেওয়া যাবে, কীরকম লাগবে না দেখতে। তাই আমি এটা নিচে নিয়ে যাচ্ছি, সন্ধ্যেবেলা নিচের দিকে দিয়ে দেবো ওখানে। ভাঙা ধূপকাঠি কেমন একটা লাগে না বলো দেখতে ঠাকুরের সামনে দিলে। ওই দেখো তখন ফুল নিতে গিয়ে একটা ফুলের পাপড়ি এখানে পড়ে গেছে, পায়ের নিচে পড়বে, কারণ এই সাইডে রেখে দিই,
তার জন্য এখনও অনেক কাজ বন্ধুরা, খেতে দেবো। আরও একটু আছে, আমার সারদামা রয়েছেন, এই যে আমার সারদামা, তার একটু মন্ত্রপাঠ করবো। পড়ে গেল হাত থেকে, বড়বাবু স্নানে গেছে, আমি মন্ত্রপাঠ করে নিই আগে। তা আমি মন্ত্র পাঠ করে নিয়ে চলে এসেছি, মাথা টাথা নিয়ে আর এখন আশ্রাবো না, এখন খেতে দেওয়ার পালা, খেতে দেবো এখন। তা কী রান্না করেছি সেটা আগে তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সব রকমের সবজি দিয়ে একটু ভেজেছি, আর এই যে মাছের ঝোল করেছি ক্যাপসিকাম দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। তোমরা যদি এই রেসিপিটা আমার দেখতে যাও, আমার শর্টসে দেওয়া থাকবে, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো আর কি। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আর কি, কীভাবে ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল করে, খেতে খুবই ভালো লাগে। কেমন হয়েছে খেতে বলো? ওই দেখো একটা আলু তুলে খেয়ে নিল, হ্যাঁ হেভি হয়েছে খেতে বললো। আর সকালে ডাল বানিয়েছিলাম, সেটাও আছে। এখন যার যেটা লাগবে সেটা খাবে। টমেটো দিয়ে ডাল বানিয়েছি, থালা ঠালা গুছিয়ে নিয়ে আমি এখন খেতে দিই। সন্ধে এখন 7টা বাজে। আমি আজকের একটু যাচ্ছি মুনমুনের বাড়িতে, কেননা আমার কিছু টুকিটাকি সেলাই রয়েছে, সেগুলো করাতে হবে। সেই জন্য মুনমুনকে ফোন করেছিলাম যে আমি তোমার বাড়িতে যাব, তাই আমি চললাম ওর বাড়িতে। এই যে দেখো, হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমার কুর্তি রয়েছে, ছেলের প্যান্ট রয়েছে, সেইটা নিয়ে নিয়েছি। আর আজকে না বাইরে বেশ দেখো ঠান্ডা ঠান্ডাই একদম, ঘরে অতটা মনে হচ্ছে না ঠান্ডা। 2-1 দিন গরম লাগে, বেশ গরম লাগে, আবার 2-1 দিন খুব ঠান্ডা লাগে। তো এই জায়গাটা অন্ধকার, খুব অসহ্য লাগবে। তা আমি আগে মুনমুনের বাড়িতে যাই। একদম এসে গেছি, দেখো মুনমুনের বাড়িতে সবাই মাত্র ঘরটা ঢুকলাম আর কি। দেখো মুনমুন তার ঘরটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে, যেমন মুনমুন দেখতে সুন্দর, তেমনি মুনমুনের ঘরও সুন্দর। এই যে দেখো, এটা মুনমুনের ছেলের ঘর, তাই তো? ছেলের কম্পিউটার ঘর। দরজাটা লাগিয়ে দিই, তুমি লাগিয়ে দেবে? দেখো খুব সুন্দর না বন্ধুরা? দেখো তো মুনমুনের ঘরটা, মুনমুনের কি বললাম, কি যেন বলো, ছেলের কম্পিউটার ঘর, ছেলের কম্পিউটার ঘর মুনমুনের। তা চলো আমরা ভিতরের দিকে যাই, চলো। কে আছে বাড়িতে? ছেলে বেরিয়ে গেছে, লাগিয়ে দিয়েছো তো দরজা? খোলা থাকলে অসুবিধা হবে না? এইটা হচ্ছে মুনমুনের বেডরুম, আগে দেখিয়ে তোমাদেরকে। হ্যাঁ, আমার ব্যাগটা আমি রাখলাম গন্তব্যস্থানে, এই জায়গাটায়। আসো, তুমি চলে যাচ্ছ কেন? আমিও তো দেখো নাইটি পরা রয়েছি। ঠিক আছে, এই যে দেখো মুনমুন, হাই, দেখেছো কত সুন্দর, মিষ্টি যেমন তেমনি মিষ্টি কথা। এইটা দেখাই, এইটা হচ্ছে মুনমুনের ড্রেসিং টেবিল, মুনমুনের আলমারি, মুনমুনের এসি, ওই যে এসি। আর খাটটা কত সুন্দর, তার সঙ্গে চাদরটাও খুব সুন্দর। চাদরটা একটু দেখো বন্ধুরা, এই যে দেখো, দুটো ময়ূর দিয়ে খুব সুন্দর চাদর। অনলাইনে অর্ডার করেছিল নাকি? না না, সব থেকে মা তারামাকে দেখো, এই দেখো তারামা, তারামা। আর ওইটা হচ্ছে মুনমুনের বিয়ের ছবি, দেখা যাচ্ছে এখান থেকে? একটু দেখাই তার, এইটা সম্পূর্ণ ছবি নেই, সম্পূর্ণ ছবি নেই, আলোতে ভালো বোঝা যাচ্ছে না। তারামা, আর এটা হচ্ছে বিয়ের ছবি, তাই না? মানে বিয়ের টুকরো টুকরো করে ছবি হয় না, ছেলের ছবি আছে সেইগুলো। আর ওইটা মাসিমেশের ছবি, যে মাসিমেশের, আমার মার ছবি। আর এই হচ্ছে মুনমুনের মা, এই পাশে দেখাতে হবে, দেখা যায় না লাইট। এই হচ্ছে মুনমুনের মায়ের ছবি, আর এটা হচ্ছে মুনমুনের মাসি আর মেশো। খুব সুন্দর করে মুনমুন তার ঘরটাকে সাজিয়েছে, রংটাও খুব সুন্দর করা হয়েছে। দেখেছো কত সুন্দর টিপটপ করে। আমার বাড়ি কিন্তু এরকম গোছানো না মুনমুন। সত্যি আমি একদিক থেকে গুছিয়ে নিয়ে আসবো, আমার ঘর থেকে আধা ঘন্টা বাড়ি গিয়ে দেখবো বিছানা থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে জামা কাপড়, খাটের স্ট্যান্ডের সঙ্গে জামা কাপড় চলছে। এরকম হয় তোমার? ঠাকুর ঘর। এবার চলো মুনমুনের ঠাকুর ঘর আগে দেখে নি, দেখো ক্যামেরাটা উল্টে নিতে হবে। এই হচ্ছে মুনমুনের ঠাকুর ঘর। এই যে দেখো, মা সরস্বতী আছে, মা লক্ষ্মী আছে, রাধাকৃষ্ণ আছে, ঘট বসানো। আর এই যে দেখো সিদ্ধিদাতা গণেশ আছে। ময়ূরের পালকটা কত সুন্দর, এই যে দেখো খুব সুন্দর করে লাগানো ময়ূরের পালকটা, দেখো। আর এই যে ধানের ছড়া, ও দারুণ দারুণ। আর এই দেখো রাধাকৃষ্ণের আর একটা পিকচার এখানে, এখানে সিদ্ধিদাতা গণেশ আর মা লক্ষ্মী, খুব সুন্দর গো। আর এই ময়ূরের পালকটা কে দিয়েছে তোমাকে? এই যেটা মাসি দিয়েছে, এটা এটা বৃন্দাবন থেকে। আর এটা, আর এই যে এটা এটা ওটা ওটা তোমার মায়াপুর থেকে। মায়াপুর থেকে মানে দোকানে কি কিনতে পাওয়া যায় না? এটাও মাসি এনে দিয়েছে, দারুণ কিন্তু দেখো, হেভি লাগছে, দুটোই খুব সুন্দর। আর এই আলাদা পাথরের মানে সিংহাসন ভাই দিয়েছে, ও ভাইফোঁটা এসে দিয়েছে। রাধাকৃষ্ণ ভাই দিয়েছে, রাধাকৃষ্ণ পরিষ্কার করা হয় না, এই পিতলের জিনিসটা পরিষ্কার রাখা যায় না গো, এটা কিন্তু আমার ভালো করে দিয়েছিলাম কাঁসা পিতলের দোকান থেকে, কি ওই পরিষ্কার করার জন্য হয় না। আমি মাঝখানে কি করেছি বলবো,
তেঁতুল দিয়ে একদিন পরিষ্কার করেছি, সেটা একেবারে কিন্তু করতে নেই। তারপর কি করেছি জানো, ভিনিগার কিনে নিয়ে এসেছি, তার সঙ্গে শ্যাম্পু দিয়েছি, তার সঙ্গে লেবু রয়েছে, একটু হয়েছে, অনেকটা সময় ভিজিয়ে রাখতে হয়, তাহলে পরিষ্কার হয়। তা দেখেছো কত সুন্দর মুনমুনের ঠাকুর ঘর, খুব সুন্দর। এই ঘরেও একটা খাট রেখে দিয়েছে, কেন যদি কখনো লোকজন আসে থাকতে লাগবে। এই একটা আলমারি রয়েছে, মানে মোটামুটি মুনমুনের ঘর একদম ফিটফাট আর কি সবসময়ের জন্য। আমার ঘর এরকম কোনো দিক থেকেই কিছু তুমি পাবে না কখনোই। এবার দেখো এই যে পরিষ্কার, এতদিন এতক্ষণ তোমার সামনে ক্যামেরা থেকে দেখাচ্ছিলাম, এবার পেছনের ক্যামেরা থেকে হ্যাঁ যাবো না, এই পিছনের ক্যামেরা দিয়ে করছি তো দেখো, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে সামনের ক্যামেরাটাও। আর মুনমুনের এই যে দেখো, এই যে ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কে নিয়ে করেছে, কে? খুলবো? তা খোলো, তুমি খোলো এসে। আমি খুললে তো সামনের দিকে চলে যাবো। না পছন্দ করেছে কে? পছন্দ করেছে? লাইক করছো? না, আচ্ছা ভিডিও করছি। সেরকম কিছু নেই, এই না ড্রেসিং টেবিলটা পছন্দ করেছে সেটা বলছি। তুমি কেন পছন্দ করে নিয়েছো তোমার ঘর? না, মুনমুন পছন্দ করেছে। এই দেখো মুনমুনের নেইল পালিশ কত সুন্দর, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। মুনমুনের নেইল পালিশ সব পড়ে গেছে, এখানে পড়ে গেছে। ওগুলো তো সিঁদুর। হ্যাঁ, এগুলো হাঁচি দিয়ে নি। এইটা হচ্ছে মুনমুনের ভান্ডার, এখানে মুনমুন পয়সা জমায়। 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন, দেখেছো খুব সুন্দর। চারিদিক থেকে একদম ঝকঝকে তকতকে, কোথাও একটু ধুলো নেই, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার বেশ ভালো লাগে। আমি মুনমুনের বাড়ি মাঝে মধ্যেই আসি, আর দেখো ফুলদানিগুলো দেখো, সত্যি তুমি সুন্দর সাজাতেও পারো মুনমুন, বলতে হবে, বাহবা দিতে হবে। চলো তোমার মেশিন দেখি। আমার মেশিন আমি সেলাই করি। বন্ধুরা আমার মেশিন দেখবে আসো, যেটা নিয়ে আমি সারাদিন থাকি। হ্যাঁ, মুনমুনের বন্ধু, মুনমুনের বন্ধু হচ্ছে। আমি এই মেশিনে সেলাই করি সারাক্ষণ, দেখতে পারো। তো এখন নপুরদের জিনিস সেলাই করি। বলো, মাঝে মধ্যে করেছি নপুরদের জিনিস, মাঝে মধ্যে নপুরটি টুকটাক জিনিসপত্র সেলাই করে। তো আজকে তার জন্য যখনই দরকার পড়ে তখনই মুনমুন যাবো, তার জন্যই এসেছে। এমনি সময় আসে না, সেলাইয়ের প্রয়োজন হলেই আসে, নাহলে আসে না। প্রয়োজন হলেও তখন আসলে তো একটু গল্প করতে পারি। বলো, ভাগ্যি সেলাই করতে হয়, সেলাই করার উপলক্ষে গল্পও হয়, সেলাই হয়, সেই উপলক্ষেই আসে। যাই হোক, দুজনে একটু গল্প করবো, আর সেলাই তো হবেই, সে তো আছেই। তো আপাতত সেলাইটা করুক, তোমরা দেখো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, একদম ময়ূরকণ্ঠী কালার, তার মধ্যে ব্ল্যাক রয়েছে, হোয়াইট রয়েছে, অফ হোয়াইটও কিছুটা রয়েছে। আর এটা যে কি কালার আমি ঠিক বলতে পারবো না কালারটার নাম, দারুণ হয়েছে পুরোটা। একটু দেখাই, কত নিয়েছে এটার দাম? 1650। এটা কোথা থেকে নিয়েছে? ট্রেডিং সেন্টার থেকে। দারুণ হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে সত্যি। তোমার চয়েস খুব সুন্দর। আমার হাজবেন্ডের চয়েস। ও তোমার বরের চয়েস? তা তোমার বরেরও চয়েস খুব ভালো, দারুণ হয়েছে। পেতেছিলে একদিনও? না, একদিন এখন ইউজ হয়নি, এই জন্য তো আলমারিতে রয়েছে। খুব সুন্দর হয়েছে। সচরাচর এগুলো কিন্তু দেখা যায় না, এটা তোমার বেশি কার্পেট কিন্তু লাল রঙের দেখায়, তাই না? দোকানে ঝোলানো ছিল দেখেই পছন্দ হয়নি। মানে দোকানে ঝোলানো ছিল এটা? ও, তো তোমরা কমেন্টস করে জানিও মুনমুনের কার্পেটটা কেমন হয়েছে। আমি সে কৃষ্ণ বাবার কাছে কুর্তিগুলো দিয়ে এসেছি সেলাই করার জন্য। কবে বলেছে শ্রাদ্ধ বাড়ি পড়ে যাবো বলে বলেছি, সে আর দেয়নি। এই আর কি। তা বন্ধুরা আমার এদিকে আসো, সেলাই সব করে দিয়েছে মুনমুন, আমি করে নিয়েছি। তা এতক্ষণ বসে বসে আমি আর মুনমুন গল্প করছিলাম, সুখ দুঃখের কথা বলছিলাম। যখনই আসি দুজনে বলি একটু সুখ দুঃখের কথা বলি, আমার দুঃখের কথা আমি একটু বলি ওকে, ও একটু শোনে আর কি। মুনমুন আমার থেকে বয়সে ছোটো হলেও বন্ধু হয়ে গেছে অনেক, বুঝেছো? তা ওর সঙ্গে শেয়ার করে বেশ মজা পাই। ও আবার টুকটাক আমাকে 2-4টে কথা বলে, এই আর কি। সুখের দুঃখের একটু আলাপ করলাম বসে বসে এতক্ষণ। সেলাই অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তা আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি যেও একদিন আমার বাড়িতে মুনমুন, ঠিক আছে? তা এখন আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার রান্না বান্নার ব্যাপার আছে। রান্না বলতে দুপুরে যা রান্না রয়েছে সেটা তো আছে, আমাদের 3 জনের হয়ে যাবে। বড় বাবুর জন্য কিছু করতে হবে, দেখি ওকে কি বানিয়ে দেওয়া যায়। দেখো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসেছে বাবুর জন্য একটু ওটস দিয়ে পরোটা টাইপের বানানোর চেষ্টা করছি। এটা প্রথমবার বানাচ্ছি, জানি না হবে কিনা, কতটা কীরকম হবে। আর এই যে গুলিয়ে নিয়েছি বাকিটাও, ও যেহেতু রাতে ভাত খাবে না সেই জন্য ওর জন্য বানিয়েছি। আর একদিন তো শরীর ভালো নেই, সে রাতে ডাল দিয়ে ভাত খাবে আর মাছ দিয়ে খাবে, তাই তো? তো ডাল দিয়ে মাছ দিয়ে খাবে, আমি আপাতত এটা ভাজতে থাকি। ভাজা হলে পরে ওদের খেতে দেবো, ওরা খেয়ে বললো কেমন, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তা রাতের এবার এইটা হয়ে গেলে পরে আমি ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আমাদের জন্য দুপুরের যে খাবার হয়েছে সেটা একটু গরম করে খেতে দিয়ে দেবো। এই তো হবে। ছেলে মনে হয় বেশিক্ষণ পড়বে না, ওই বারবার উঠে আসে, দাঁড়াচ্ছে, তারপরে একটু ফোন দেখবো, দেখে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। টাটা, গুড নাইট।